আর একদিকে আর্থিক সংকট। কিন্তু যখন নাকি আমরা দায়িত্ব পালন করব, এখন তো আমরা এক সাইড তালিম দিচ্ছি, আর এক সাইড নেই। জনগণের মধ্যে মেহনত করতে হবে, তাদের কাছে দিন পৌঁছাইতে হবে, কারণ ছেলেও তারা দিবে, পয়সাও তারা দিবে। তারা যখন দিন পাবে, দিনের কদর বুঝবে, তো তারা ছেলেও দিবে, চান্দাও বাড়াই দিবে। এবং অনেকে দেখা যাবে আর আমাদের বস্তা নিয়ে যাওয়ার দরকার নেই, বস্তা নিয়ে যাওয়া লাগবে না। বল হুজুর আপনি মশা মারার জন্য কামান দেখায়েন না, আপনি এই টাইমে একখানে কোরআন শরীফ শিখান, আমার ধান আমি পৌঁছাই দিব। আমার ধান কেন, একজন বড় হুজুর যদি বস্তা নিয়ে যায়, এটা হলো মশা মারার জন্য কামান দেখানো। তো এই পরিবেশটা নির্ভর করতেছে আমাদের মেহনতের উপরে। আমরা জনগণকে দিন দিলে তারা চান্দাও দিবে, ছেলেও দিবে। এটা আমার তাজরিবা, আমি তো জড়িত আছি, আমি তো দেখতেছি হাতে কলমে। বড় বড় মাদ্রাসা ঋণগ্রস্ত, আর যেন কাজ হয় দেখা যায় আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিচ্ছে। আপনারা পরীক্ষা করেন। আমি এটা নোয়াখালী, ওই জায়গার নাম হলো চৌমনি, তো ওলামা সম্মেলনে এই কথা বলছিলাম যে আপনারা করলে মাদ্রাসার খায়ের বরকত বেড়ে যাবে। তো একজন আলেম দাঁড়াইলেন আর কি, উনি ওনার অভিজ্ঞতা বয়ান করলেন। আমার ওরা অভিজ্ঞতা হয়ে গেছে, যখন তো কাজ শুরু করছি জনগণের পিছনে, তখন তো আমার মাদ্রাসা আর কোনো সংকট নেই। আমার শায়েখ বলতেন জুতার দোকান চলে, মুদির দোকান চলে, আল্লাহর দোকান চলবে না কেন? সব দোকান চলে। নিশ্চয় আমাদের দায়িত্ব পালনে কোনো দিক দিয়ে কিছু ছুটে যাইতেছে, এই জন্য আল্লাহর রহমত আমরা টানতে পারতেছি না। ঠিক মতো করতে হবে। আকসার মাদ্রাসাগুলোতে কোরআন শরীফে গেলাপ থাকে না। আমাদের মাটির শরীরে কত গেলাপ, গেঞ্জি, জামা, সদরিয়া, কত কিছু থাকে না। আর আল্লাহর কালাম, আল্লাহর সিফাত, এটা উদাম, ধুলাবালি পড়ে রয়েছে। আমাদের শায়েখ এক মাদ্রাসায় গেলেন, তো তাকের মধ্যে কোরআন শরীফ রাখা ছিল, হাত দিলেন, হাতের মধ্যে অনেকগুলো ধুলা লাগলো। কয়েকজন দৌড়ে আসছে এটা মুছতে। তো হযরত জিজ্ঞেস করলেন, কি ভাই আমার হাত বেশি দামি না আল্লাহর কালাম, আল্লাহর সিফাত বেশি দামি? আল্লাহর কালাম। এটা তো কেউ মুছতে গেল না, আমার হাত মোছার জন্য ব্যস্ত হয়েছে কেন? এটাতে রহমত আসে না। ছেঁড়া পড়া কোরআন শরীফ থাকে, এখানে পাতা পড়ে আছে, এটা রহমত আটকে রাখে। এগুলোকে কোনো কবরস্থানে দাফন করে দেওয়া চাই, অথবা গোপনীয়তার সাথে পোড়াই দেওয়া চাই। পাবলিক জানলে কিন্তু মাদ্রাসা ভেঙে দেবে। সব জায়েজ কাজ করা যাবে না, পোড়ানো জায়েজ। হয়তো উসমান গনির জামানায় তিনি অর্ডার দিচ্ছেন যে এই কোরআশি নুসখা ছাড়া সব জ্বালাই দাও। এখানে জ্বালানোটা অবমাননার জন্য না, হেফাজতের জন্য জায়েজ। কিন্তু এটা পাবলিকরে বোঝানো সম্ভব না। না এই হুজুর গোমরা হয়ে গেছে, আল্লাহর কালাম জ্বালাই দিচ্ছে, গোপনীয়তার সাথে জ্বালায়, সেইটাকে পানির মধ্যে ফেলে দিবে, অথবা কোনো ভারী কিছু দিয়ে বাঁধে নদীতে ডুবাই দিবে। কিন্তু এই ছেঁড়া পাড়া থাকতে দিবে না, এটা রহমতকে আটকায় রাখে। আমার শায়েখ বলতেন, এক লোক রেজেকের বরকতের জন্য সূরা ওয়াকিয়া পড়ে, আবার তার পরিবারে গুনাহও জারি আছে, রেজেক নাজেল হবে না। উনি মিসাল দিতেন, রেজেকের ট্রাক তো আসতেছে, এদিক দিয়ে গুনার ট্রাক উপরের দিক যাইতেছে, গুনার ট্রাক যাইতেছে উপরের দিকে, রেজেকের ট্রাক আসতেছে নিচের দিকে। এই দুটো মুখোমুখি হয়ে কোনটা যেতে হতেছে না। এখানে ওয়াকিয়া পড়ে তার কোনো ফায়দা হইতেছে না। ওয়াকিয়া পড়তে হবে, পরিবারে কোনো গুনাহ হইতেছে কিনা এটা বন্ধ করতে হবে। তো যাক, আপনারা
কথা তো সংক্ষেপে শুনছেন। আপনারা কাজ শুরু করলে আমার আসা যাওয়া বাড়বে। এদিকে আমার একটু ব্যাকওয়ার্ড হয়, আমার শ্বশুর বাড়ি তো যশোর মনিরামপুর, শ্বশুর তো মারা গেছে মাসনা মাদ্রাসার মোহতামে, শাশুড়ি এখন আছেন, তো একটু দেখতে দেখতে হয়। আর ওদিক ঢুকলে আর খুলনা আসা হয় না, তত ভিতরে রাজারহাট দিয়ে ভিতরে ঢুকছে। তারপর আপনার কাজ শুরু করেন, তো কাজের আকর্ষণ আমাকে টেনে নিয়ে আসবে, তখন ওই ওই মানে থাকবে না, কাজ শুরু করতে হবে। একটা দিন ঠিক করেন, যেরকম ইংরেজি মাসে পয়লা শুক্রবার, যে তারিখ হোক। হ্যাঁ, সবক চলাকালীন শুক্রবারে সফর করি। শুক্রবারে আচ্ছা, 10 আসতে আসতে সবক তো আর নেই, কিন্তু আমি শুক্রবার প্রোগ্রাম করি। সবক চালু অবস্থায় শুক্রবার আমি এদিক ওদিক যাই, খুব বেশি দূরে হয় না, যতদূর যাওয়া যায় তো হিসাব পর্যন্ত পৌঁছে যাই। হ্যাঁ, জমা ঠিক রেখে যাই। তারপরে বিশেষ জরুরত যদি দেখা যায় তো এক জমাতে ছুটি নিয়ে নিলাম, এরকম করতে হবে। সেই জন্য আপনার একটা তারিখ ঠিক করেন, কত তারিখ তো না, দিন, যে ইংরেজি মাসের পয়লা শুক্রবার কি পয়লা সোমবার, তারিখ যা হয় হোক, পয়লা যেটা আসবে ওই মাসের ওই তারিখ করতে হবে, মাসিক প্রোগ্রাম করতে হবে। এটাকে মার্কাজ ধরে নিয়ে আপনারা এখানে জমা হইলেন, কিছু বয়ান হলো, ওই সময় একবারে এতটা দেখাবেন না, একবারে হাত তোলা দেখাইলেন, হাত তুলে বান্ধা, আর একদিন রুকু দেখাইলেন, আর একদিন সিজদা দেখাইলেন, আর একদিন সালাম দেখাইলেন, আর একদিন মোনাজাত দেখাইলেন, অল্প অল্প। কিন্তু আমি বারবার আসতে পারবো না বলে একসাথে সব দেখাইতে হচ্ছে। কিন্তু আপনারা স্থায়ী কাজ করবেন তো পুরাটা দেখানোর দরকার নেই, অল্প অল্প আগাবেন। এবং দলিল নিয়ে কেউ প্রশ্ন তুললে আমার লেখা হাদিসে রসুল নামে একটা কিতাব আছে, হাদিসে, এটা হলো নবীজির সুন্নত, আর হলো হাদিসে, এখানে হাদিসের মতন দিয়ে এই সব যে মাসাইল আমি বয়ান করছি মতন দিয়ে, ওখানে হাদিসের মতন আছে, তরজমা আছে, কোন ভলিউমের কত পৃষ্ঠায় সব লেখা আছে। খুলনায় আমার বইটাগুলো পাওয়া যায় না, কোন লাইব্রেরি রাখে না। হ্যাঁ, কারণ দাওয়াতুল্লাহ করতে গেলে তো বই লাগবে। তা কোনো জরুরি না। আমাদের একটু ইচ্ছা যে এমন কথা বলে, এখানে যখন আপনি না আসবেন তখন উনি আসবেন কি, উনি আসবেন না, এই খবরটা যে ছড়াই যায় আসবে না, তো দেখা যাবে যে একটু যেদিন জমা হয়েছে আর থেকে আসবে না 1 মাস, এর পরের তারিখের আর থেকে আসবে না। ওলামা একরাম যদি এটা শুরু তো করে দিয়ে গেলাম, তখনও তো ওই সমস্যা হইতে পারে যেটা কইলেন আপনি। জমি গেলে সবাই জানো না, এই জন্য আমরা বলি যে লোকদেরকে আপনারা দিনের আকর্ষণে ডাকেন, দিন যে জরুরি এটা বুঝায় ডাকেন, ব্যক্তির আকর্ষণে না। কারণ ব্যক্তি তো চিরকাল থাকবে না, সে মারা যাবে, কত কিছু হবে। আমি আর আগে আসছি না, আমার মোস্তাক ভাই মসজিদে প্রোগ্রাম করছি, ওনার ওখানে তখন তো উনি ছিলেন হেলাতলা, ওই যে মুফতি হেলাতলা হলো কি একটা ফেরিঘাট মসজিদ, হ্যাঁ, ওখানে হলো 3-4 জায়গা হয়েছে তখন। ওইটাই, যদি ওলামারা একটা কাজ মনে করে, এই যে একটা আয়াত আমরা পড়ি
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াতের তাফসিরে হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসির লিখছেন, যেখানে উলামায়ে কেরামকে, ওনার যে মারিবুল কোরআন, উলামায়ে কেরামকে আল্লাহ বলতেছেন যে তোমরা আমানত পাওনাদার কাছে পৌঁছায় দাও। তারা ব্যাখ্যা দিচ্ছেন আমানত কি। আমানত হলো ফরজে আইন পরিমাণ ইলম, পাওনাদারকে আম্মাতুন নাস, জনসাধারণ। এখানে কত তাকিদ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আপনি এই আয়াতের দায়িত্ব কিভাবে এড়াইবেন? যে আমরা কেউ মসজিদে থাকলাম, কেউ মাদ্রাসায় থাকলাম, পাবলিকের খবর নিলাম না, এই আয়াতের দায়িত্ব কিভাবে এড়াবো? আমানত পৌঁছে দিতে কইতে, তা তো এসে নিতে বলে নাই, পাবলিক কিন্তু এসে নিতে বলে নাই। এবং পাবলিক যখন দোজখে যাবে তখন এই কথা বলবে না তুমি আলেমদের কাছে যাও নাই কেন, এটা বলবে না, কিন্তু বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি। এই তুমি যে দোজখে যাইতেছো, তোমার কাছে আমার রসুল আসে নাই? রসুল যখন ছিল না, নায়েবে রসুল আসে নাই? তুমি তার কথা শোনো নাই কেন? আলাম ইয়াতিকুম, আমরা যারা আছি অধিকাংশই এই ব্যাপারটার ব্যাপারে আমরা আওয়াম, আর আপনার জানা বেশি, কাজে আলেমদেরকে তাই কাজের জন্য আগে উনি জবাব দিল সব আলেম হলো পাবলিক, আর আমি একা হলে আলেম। এই তাফসীরটা এই ব্যাপারে তো অনেকে মানে আরো আয়াত দেখেন, এই জন্য আমি আগেও আসছি, ওনার মেহমান ছিলাম, উনি আমাকে নিয়ে বিভিন্নখানে ঘুরেছেন, কিন্তু কাজটা কেন জন্য শুরু হইতেছে না ওটা জানি না। এই আয়াত দেখেন, আমি হাদিস পড়লাম, তুবা লিল গুরাবা, গুরাবাদের জন্য সুসংবাদ। গুরাবা কারা? যারা বিগড়ানো সুন্নতকে ইসলাহ করে। এই কাজটা কে করতেছে দেখেন। এই কাজ শুরু হওয়ার আগে টঙ্গীর আজান একামত কিন্তু সহি ছিল না, এই কাজ শুরু হওয়ার পরে এটা সহি হয়েছে। এই ধাক্কা সব জায়গায় দেয় লাগে, এমনকি যারা পেশাদার বক্তা আছে ওদের পর্যায়ে পড়ছে, এরকম কিছু সুন্নত সুন্নত করে, এটা না করলে পাবলিক তাদের বয়ান শোনে না। শুধু এই ময়দানে লোক কম, যেটুকু হরকত হইতেছে এটা সব জায়গায় পড়তেছে। আয়াত দেখেন, আর একটা আয়াত দেখেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব লাতুবায়্যিনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু। আল্লাহ বলতেছেন তোমরা স্মরণ করো ওই সমস্ত লোকেরা যাদেরকে ইলম দেওয়া হয়েছে, তোমরা ওই সময়কে স্মরণ করো যখন তোমাদের থেকে আমি ওয়াদা অঙ্গীকার নিয়েছিলাম। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব, কি ওয়াদা অঙ্গীকার নিয়েছিলাম? লাতুবায়্যিনুন্নাহু লিন-নাস, আমার আহকামগুলো তোমরা খুলে খুলে পাবলিকের কাছে বয়ান করবা। ওয়া লা তাকতুমুনাহু, গোপন করবা না। সে আমলি মস্ত রাসূলের সুন্নাত আল্লাহ জিবরাইলকে দিয়ে করেছেন, না করলে তো আমরা গোপন করলাম। গোপন করলে কি হবে? আর এক আয়াত আছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাস উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাসূলের কথা তারা গোপন করবে, তাদের উপরে আল্লাহর লানত এবং সমস্ত মাখলুকের লানত। ওয়া ইয়ালআনুহুম উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আমরা তো আলেম হইছি মালউন হওয়ার জন্য না, মারহুম হওয়ার জন্য, মাহরুম হওয়ার জন্য না, মারহুম। কিন্তু আমাদের এই নীরবতার কারণে আমরা কিসের মুস্তাহিক হয়ে যেতেছি এটাও দেখেন। এটা দায়িত্ব মনে করতে হবে সবচেয়ে কথা।
কেউ আসতে পারলো না, কিন্তু তার মসজিদে চালু রাখলো, তা তো কাজটা চললো। আপনার মসজিদে চালু রাখেন, আপনার মাদ্রাসা চালু রাখেন। আপনি যখন এদিক ওদিক যাবেন খালি লিকচার না দিয়ে কিছু মস্ক করাই দেন। আপনার আম মাহফিলের মস্ক করাই পাবলিক খাড়া করে, খালি বয়ান করে ফায়দাটা কি? বয়ানের দ্বারা কারো রুকু ঠিক হবে না, কারো সেজদা ঠিক হবে না, যতক্ষণ আপনি আমলি মস্ক না করাবেন। এবং আমাদের জন্য শুধু মসজিদ নিয়ে বা মাদ্রাসা নিয়ে বসে থাকা জায়েজ নেই। আয়াতে বলা হয়েছে ওয়াজআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন নাস, এটা নিয়ে চলতে থাকতে হবে, ছড়াইতে থাকতে হবে। ওয়াজআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন নাস। এবং হাদিসের মধ্যে এক হাদিসে আপনাকে আমাকে বলা হয়েছে পূর্ণিমার রাতের চাঁদ, পূর্ণাঙ্গ চাঁদ। তো পূর্ণাঙ্গ চাঁদ কি একদিকে আলো দেয় না সব দিকে দেয়? সব দিকে দেয়। কিন্তু আমরা যদি মসজিদ নিয়ে আর মাসা নিয়ে বসে থাকি সব দিকটা হলো না, তো পূর্ণিমার চাঁদ হইলাম না, আমরা কি হইলাম? টর্চ লাইট। আল্লাহ রসুল বলতে তোমরা পূর্ণিমার চাঁদ, আর আমরা বনে বসে থাকলাম টর্চ লাইট, একদিকে আলো। যিনি মসজিদ নিয়ে আছে উনি মুসাল্লিদেরকে আলো দিচ্ছেন, যিনি মাদ্রাসা নিয়ে বসে আছে উনি ছাত্রদেরকে আলো দিচ্ছে। পাবলিক কোত্থেকে দিন পাবে? তো পাবলিক সব চলে যেতেছে ব্রাকে আর গ্রামীণ ব্যাংকে। আমরা পাবলিকের খবর না নেওয়ার কারণে পাবলিক কার হাতে চলে যেতেছে? ব্রাক, গ্রামীণ ব্যাংক, আর যত ভণ্ড পীর আছে, আর জামাত শিবির আছে, মানিকগঞ্জি আছে, আটরশি আছে, সব চলে যেতেছে। নতিজা কি হবে? রাশিয়ায় যে নতিজা হয়েছিল ওই নতিজা হবে। একদিন আসবে আমাদের নীরবতার কারণে আমাদের পক্ষে কোনো পাবলিক থাকবে না, কোনো পাবলিক থাকবে না। তখন আমাদেরকে জবাই করা হয়, কেউ কিছু বলবে না। রাশিয়া হয়েছে। এই জন্য টেলিভিশন, বিভিন্ন মিডিয়াতে আমাদের থেকে বিচ্ছিন্ন করার জন্য যা কিছু করার দরকার এটা ইহুদরা করতেছে। টেলিভিশন এটা ডাকাত দেখাইতে হলে টুপি মাথায় দিয়ে নিয়ে আসে দাড়িওয়ালা, যাতে আমাদের ছোট ছোট বাচ্চারা বুঝে এই টুপি দাড়িওয়ালা লোকগুলো সব শয়তান, টুপি দাড়ি ঘোষণা করা যাবে না। এইভাবে টেলিভিশনের মাধ্যমে গড়া হইতেছে। এরা বড় হয়ে আমাদেরকে জবাই করবে। কিন্তু দিন যদি জারি থাকে টেলিভিশন কুলাইবে না, ওই ছেলেরা হেদায়েত পেয়ে ইসলামের পক্ষে চলে আসবে। তো হাদিসে পূর্ণিমা চাঁদ বলা হয়েছে। আর এক হাদিসে বলা হয়েছে মুসলধার বারিশ, বুখারীর riwayat, মাসালু মা বাআসানি আল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলম কামাসালিল গায়সিল কাসীর। এই হাদিসটা পড়ছিলেন ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে কিছু আলেম আপত্তি করলো, হুজুর আপনি যে পাবলিকের দুয়ারে দুয়ারে যাইতেছেন এতে তো ওলামাদের তাওহীন হইতেছে। বললো কিভাবে? আপনি হলো কুয়া আর পাবলিক হলো লোটা, তো লোটা কুয়ার কাছে আসবে। আপনি যদি দরজা দরজা যান মানুষের, তাহলে কুয়া কোথায় গেল? লোটার কাছে গেল। এটা তো ঠিক না। ওনারা বুঝাইল। উনি বললেন যে দেখো আমি তো কোনো আয়াতে বা হাদিসে পাবলিকের কুয়া আমি এই মিসাল পাইনি, তোমরা যেটা কইলা। আমি পাইছি হলো যে তারা ওলামারা মুসলধার বারিশের মতো। রসুল যখন নিজেকে তাসবিহ দিছে তো রসুলের নায়েবরা তো তাই। আর মুসলধার বারিশের বৈশিষ্ট্য হলো এই যে সকলকে পানি দেয়। কেউ যদি দৌড়ায় ভাগতে চায় তাকেও বঞ্চিত করে না, ওকেও কি করে? বুঝাই দেয়, কাউকে বাদ দেয় না। যারা আমাদের কথা শোনে না ওর সাথে হেকমত কাটায় ওকেও শোনাইতে হবে। যারা দিয়ে বললে হয় তার দিয়ে বলে আনাইতে হবে, একদিন না দুদিন। তবলিগরা কি করে? বারবার ফেরাই দিচ্ছে, কিন্তু এটা যাওয়া বন্ধ নেই। আখের লোক আসতে কি হইতেছে? বাধ্য হইতেছে, তবলিগলা হয়ে যেতে। এই জন্য বুখারী শরীফের ভিতরে কিতাবুত তাফসিরে যে এই আয়াতটা আনছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই আয়াতের তাফসীর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তোমাদেরকে খায়রে উম্মত এই জন্য বলা হয়েছে যে তোমরা লোকদেরকে জিনজির দ্বারা, শিকল দ্বারা বাইন্ধে বেহেশতে নিয়ে যাও।
এই গুণটার কারণে তোমাদেরকে খায়র উম্মত বলা হয়েছে। বুখারী খোলেন, কিতাব তাফসীর, এই আয়াতে তাহাতে দেখেন। তো তোমরা লোকদেরকে জিনজির দ্বারা বাঁধে বেহেশতে লয়ে যাও। এর একটা উদাহরণ হলো যুদ্ধের ময়দানে কাফেররা জিনজির দিয়ে বন্দী হয়ে আসে না? আসে মুসলমানদের আখলাক দেখে তারা মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়া মাত্র জান্নাত। এর কি শিকল দিয়ে বাঁধে আনা হয় নাই? আইনে জান্নাতে ঢোকানো হলো না? এক মিসাল এই। আর এক মিসাল হলো তবলিগ জামাত। একটা লোক বারবার মানা করছে, বকা দিচ্ছে, আমার কাছে আর আসবেন না, আমরা যা বেকার লোক, আমি বেকার না, বকা দিচ্ছে। এরা আবার সেই লোকের কাছে যায়। আখের এ লোক বিরক্ত হয়ে মসজিদে আসে, আল্লাহ হয়। এও তো এক ধরনের জিনজির দিয়ে বেঁধে আনা হলো, গালি দিছে, এরপরে হয়ে গেছে হাজির হয়েছে। এগুলো নুসুস আমাদের সামনে থাকতে হবে, কোরআন হাদিস কি বলে। তাহলে আমাদের দায়িত্বটা বুঝে আসবে। আমাদেরকে মুষলধার বৃষ্টি বলা হয়েছে, আমাদেরকে পূর্ণিমার চাঁদ বলা হয়েছে। আমরা কিভাবে আমার দায়িত্বকে সীমিত করলাম? তো মসজিদে ইমামতি করলে দায়িত্ব হয়ে গেল, মাদ্রাসার কয়েকটা ছাত্র পড়াই দিলে দায়িত্ব হয়ে গেল। কি দলিল আছে? আমাদের নবী যেমন আলমী, এক একটা নায়েব রাসূল তারা আলমী চিন্তা করতে হবে। তাই যদ্দূর যাই পারে ফিকিরটা তো আলমী রাখতে হবে। আমাদের অলসতার কারণে কিন্তু বাতিল আগে বাড়তেছে। বেদাতকে তারা সুন্নত মনে করতেছে, আর আপনি যারা সুন্নত করতেছেন ওটাকে তারা নতুন জিনিস মনে করতেছে। সিটকু শোয়াই দেন, কেউ কিছু কইবে না। কাটতো শোয়ান, কত লোক চিল্লা ছিল, আরে হুজুর কি করলেন, মুর্দারের বেডঙ্গাকে শোয়াইলেন। অথচ এইটাই পুরান মশলা, কিন্তু নতুনটা গলতটা দেখতে দেখতে ওইটাই চালু হয়ে গেছে। আমার এক মুসাল্লি আমাকে প্রশ্ন করলো, হুজুর আমি তো নিজে হাতে হলুদ কিনে নিজের হাতে মেশিনে ভাঙ্গায় তারা বেচতেছে, কিন্তু আমারটা বিক্রি হইতেছে না, পিওর, এর রংটা গাঢ়, কেউ কিনতেছে না। বলছে তুমি কি কালার মিশাইছো এর মধ্যে, এত গাঢ় কেন? আমি কিছুই মিশাই না, এটা অরিজিনাল হলুদ, আমি কিনে আমি শুকায় আমি ভাঙায় আনছি, অরিজিনাল হওয়ার কারণে এটা গাঢ়। আর অন্য সব ব্যবসায়ীরা হলুদের মধ্যে ডাউল মিশাইলে হলুদের দাম কত টাকা? 300 টাকা কেজি, ডাউলের দাম 100 টাকা কেজি। মিশাইলে অনেক কর্তা পড়ে, আর কালারটা একটু হালকা হয়। এই হালকা কালার দেখতে দেখতে ওইটা অরিজিনাল হয়ে গেছে, আর এই বিচার অরিজিনালটা কি হয়ে গেছে? নকল মাল হয়ে গেছে। আমাদের নিরাপত্তার কারণে বেদাত গুলো সুন্নত হয়ে গেছে, আর সুন্নত গুলো কি হয়ে গেছে? বেদাত হয়ে গেছে। এরপর আমরা বসে থাকবো? বলেন, কাজ শুরু করেন। প্রত্যেকে সবসময় না আসতে পারেন, আসতে চেষ্টা করলেন। ওলামাদের বৈঠকটা উম্মতের জন্য অনেক মুফিদ। আসতে না পারলেন কোনো সময়, আপনার মসজিদে কাজ জারি রাখেন। আপনি মুসাল্লিদেরকে নিয়ে সপ্তাহে কোন একটা দিন ঠিক করেন, অমুক দিন 10 মিনিট নামাজের মশক হবে। এমনি একটা সুন্নত বলতে থাকেন, আর কোন একদিন 10-15 মিনিট কি করেন? আমলি মশক করেন। আওয়াজান এদিক ওদিক যাবেন, তবলিগে যাবেন, কোথাও বেড়াতে গেলেন, ওয়াজ মাহফিলে গেলেন, ওখানেও কিছু সুন্নত বলবেন, কিছু দেখাই দিবেন। এইভাবে যদি আমরা এটাকে কাজটা করতে থাকি, তাহলে সুন্নতের প্রসার খুব তাড়াতাড়ি হবে। আমাদের শায়েখ বলতে যে দেখো তোমাদের পরিবেশের বদনাম করো, পরিবেশ খারাপ হয়ে গেছে, জামানা খারাপ হয়ে গেছে, ঠিক না। তোমাদের পরিবেশ বদনাম করে সময় নষ্ট করার জন্য বানানো হয়নি, তোমাদের বানানো হয়েছে এই গলত পরিবেশকে তোমাদের মেহনত দ্বারা সহি পরিবেশ বানাই দিবা। তোমার দায়িত্ব এটা, তুমি আলেম। অনেক ছাত্রের শিখাতে, হুজুর আমরা কোন জায়গায় পাঠিয়েছেন, একদম শিরক বেদাত ভরা। কি হলো? তোমার মেহনত করতে সুবিধা হলো? আগেরটা যে ভালোই থাকতো তো পাঠানোর দরকার কি তোমার? শিরক বেদাত মেলাদ কি আমরা কি ভরা? ভালো হলো, তুমি মেহনত করো, খুব সুন্নাত প্রচার করো, বেদাতের বিরোধিতা করার দরকার নেই।
আমাদের যে সমস্ত মুরব্বীরা ঢাকায় আসছিল এরা কিন্তু বেদাতের বিরোধিতা করে নাই, এরা সুন্নতে প্রচার করছে, বেদাত অটোমেটিক চলে গেছে। আর যেসব মুরব্বী অন্য চিটাগাং বিভিন্ন এলাকায় আছে তারা সুন্নতের প্রচার করছে, বেদাতের মুখালাবাদ করছে, ওতে বেদাতিরা আরো কিন্তু মুখালেব হয়েছে। তারা আমাদের আকাবের দেবী যে উল্টা বুঝে, দেখছেন কত ওয়াহাবি দুরুদ পড়তে মানা করে, ইয়া নবী মানা করছে, এটা কোনো দুরুদ, এটা মানা করছে। আর হেদাই কইতেছে দুরুদ পড়তে মানা করছে। কে মানা করছে? তা আপনি দুটো কাজের পার্থক্য দেখেন। এনারা মুসবাত তাহলে আগাইলেন, তো ঢাকাকে বেদাত মুক্ত করে দিলেন। হ্যাঁ, ওনারা বেদাতের সাথে টক্কর দিলেন, তো বেদাত আরো বেড়ে গেল। চিটাগাং আমাদের কোনো হক্কানে আলেমের মাহফিল করার মতো সুযোগ আজ পর্যন্ত হয়নি, বেদাতিদের দখলে। হেকমত এটা, বেদাতের বিরুদ্ধে বলার দরকার নেই, শুধু সুন্নাত সুন্নাত করতে থাকে, বেদাতে এমনি ছুটে যাবে। আলো আসলে অন্ধকার তো এমনি যায়। অর্থাৎ তারে বলবেন যে তুমি প্রশ্ন করো ঢাকায়, জবাব আসবে, আপনি দায়িত্ব নেবেন না, আপনি গা বাঁচাই থাকেন, আপনি সুন্নত সুন্নত করেন। আর ওইরকম বিদগুটে প্রশ্ন হলে ওরা দিয়ে প্রশ্ন করে আমাদের কাছে পাঠিয়ে দেন, আমরা লিখে দেব কোনটা সেরেক কোনটা বেদাত। আপনি সুন্নত সুন্নত করতে থাকেন, এটা কি কঠিন বলেন? তো বাস মোটামুটি কথা হয়ে গেল। এখন খানার, এখানে খানার ব্যবস্থা, খানা দিয়ে দেন। মোটামুটি তো আপনাদের জেনে এসে গেছে যে আমাদের কাজ এটা আমরা না করে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে পারবো না। এই কথাটা বুঝে আসলে কে করলো না করলো এটা আপনার দেখার দরকার নেই, আপনি করেন। তারিখ হিসেবে একটা ইজতেমা হলে তাহলে বাইরেও কাজটা চালু, এখানে আসলো বাইরে চালু করলো। ওদের ওই আমির নোমান সাহেব এখানে আসছেন, আসে উনি আমার খুব জোর দিয়ে বলছেন যে তোমার এই মাদ্রাসাটা তোমার পছন্দ হয়েছে, হ্যাঁ তুমি এখানে কাজটা শুরু করো। আমি ওই সময় থেকে নিয়ত করে মানে আপনাকে আমি শুরু করবো, এটাই আমি আয়োজন করি। উনি আসার পরে আমাকে আনার দরকার কি? না উনি 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 যাওয়ার পথে উনি আসছিলেন, উনি কোনো প্রোগ্রাম করেন? আচ্ছা তাহলে ঠিক আছে। উনি আসার পরে আমার জন্য আপনি বয়ে রয়েছেন, সূর্য ওঠার পরে উনি মোমবাতি জ্বালাই। আমাদের এখানে ইমাম আছে, এখানে বেশ কিছু ইমাম আছে, এটা এই মাসে যে শুরু করে গিয়েছিলেন আপনি মানে আসবেন ইনশাআল্লাহ। আমরা আপনার তারিখ এখানে ই করতে পারি না, তারিখটা আপনার হাতে একটা মশলা হয়ে যাবে, গুরুত্ব আরোপ করে শুরু করি।